এই পৃথিবীতে কোরআন দিয়েও পৃথিবীকে শাসন করা হয়েছে। এই পৃথিবীতে মানুষ রচিত আইন দিয়ে এই পৃথিবীতে শাসন করা হয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, কোরআন দিয়ে যারা পৃথিবী শাসন করেছে তারা কোনো দুর্নীতি করে নাই, অন্যায় করে নাই, তারা মানুষের উপর জুলুম করে নাই, তারা ক্ষমতার মসনদে যাওয়ার পরে কাউকে মার দেয় নাই, অন্যায়ভাবে দেশের সম্পদ লুণ্ঠন করে নাই। ও আমার ভাইয়েরা, তার বিপরীতে কোরআন বাদ দিয়ে যারা মানুষের আইন দিয়ে, তন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে এই পৃথিবী শাসন করেছে, দেশ শাসন করেছে, আপনারা জানেন তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষকে শান্তি দিতে পারে নাই, মানুষকে সুখ দিতে পারে নাই। কিন্তু এই কোরআন দ্বীপ যারা শাসন করেছে তারা পৃথিবীতে এমন একটা পৃথিবী বানিয়েছিল কোরআন দিয়ে, যে পৃথিবীতে কোনো অন্যায় ছিল না, দুর্নীতি ছিল না। যে কোরআন দিয়ে শাসন করার পরে মানুষেরা তাদের হক ফিরে পেয়েছে, এতিমেরা তাদের হক ফিরে পেয়েছে, গরিবেরা তাদের হক ফিরে পেয়েছে। কোরআনওয়ালা নেতারা হচ্ছে এমন, কিন্তু এখন যারা আমাদের সমাজে নেতা তারা কি এমন? তারা এমন নয়। তারা নির্বাচিত হওয়ার আগে প্রতিশ্রুতি দেয় অনেক, অমুক করে দিব, তমুক করে দিব, কিন্তু নির্বাচিত হওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তাদের খোঁজ আর পাওয়া যায় না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য ইসলামী নেতা লাগবে। ইসলামী নেতা ছাড়া কেউ আপনার কষ্ট, আপনার দুঃখ বুঝবে না, আপনার খোঁজ নিবে না। একমাত্র যদি কেউ খোঁজ নেয় তারা কোরআনওয়ালা, তারা ইসলামওয়ালা, তাছাড়া অন্য কেউ আপনার খোঁজ নিবে না, খবর নিবে না। আমার ভাইয়েরা, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি খলিফা। তিনি এমন এক খলিফা ছিলেন, তিনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন আমার জনগণেরা কি করছে, আমার জনগণেরা না খেয়ে আছে কিনা। কিন্তু এখন যারা সমাজে নেতা হয়, রাষ্ট্রীয় নেতা হয়, তারা রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায় ঘুরে দেখে না, ঠিক কিনা? জনগণের খোঁজ খবর নেয় না, জনগণ কোন অবস্থার মধ্যে আছে তারা কেউ এসে দেখে না। কিন্তু ইসলামওয়ালা নেতারা এমন না। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি বেরিয়েছেন দেখার জন্য আমার জনগণেরা কি করছে, খেয়ে আছে কিনা, কেউ আবার না খেয়ে আছে নাকি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বেরিয়েছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিনি একটা তাঁবুর সামনে চলে গিয়েছেন। ওই তাঁবুর ভিতর থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেন তাঁবুর ভেতর থেকে আলো জ্বলে, ক্ষুণ্ণ একটি আলো জ্বলে। তাঁবুর বাইরে একজন যুবক বসে আছে। যুবক মহা টেনশনের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছে ওই যুবক একবার তাঁবুর ভেতরে ঢুকে, একবার তাঁবু থেকে বাইরে বের হয়। এমন দৃশ্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখার পরে আরেকটু কাছে এগিয়ে গেলেন যখন, এমন মধ্যে বাতাসের সাথে কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো। ভিতর থেকে এক মহিলার করুণ কাতরানির চিৎকারের আওয়াজ সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কানে ভেসে আসছে। তিনি এই আওয়াজ শোনার পরে এগিয়ে গেলেন, ওই যুবকের কাছে গেলেন, যুবককে প্রশ্ন করলেন, ও যুবক,
তোমার কি হয়েছে? ওই যুবক সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে চিনত না। ওই যুবক একজন আগন্তুককে দেখার পরে কান্নায় ভেঙে পড়ে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলল, আমি এমন এক বিপদের মধ্যে পড়েছি, আমার স্ত্রী এই তাঁবুর মধ্যে, এইখানে আমার কোনো সঙ্গী নাই, কেউই নাই, আমার স্ত্রী প্রসব বেদনায় ভুগছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে তিনি বড় বিচলিত হলেন। নিজের মনে নিজের ঘৃণা আসলো। তিনি চিন্তা করলেন, হারে আমার জনগণের খোঁজ আমি নিতে পারলাম না, আমি কেমন নেতা, এই কথা চিন্তা করতেছেন। এমন সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলল, ও যুবক তুমি একটু থামো, আমি আসতেছি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি একটু দাঁড়াও, চিন্তা করো না, ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তোমার বিপদ অবশ্যই দূর করে দেবেন। এই কথা বলার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়ির মধ্যে দৌড়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার প্রিয় স্ত্রীকে বললেন, স্ত্রী আমার সাথে এখনই আসো। তার স্ত্রীকে সাথে নিয়ে আসলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই তাঁবুর সামনে আবার চলে আসলেন। আসার পরে তার স্ত্রীকে তাঁবুর ভিতর ঢুকিয়ে দিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। সে ওই প্রসব বেদনায় ভুগন্ত মহিলার সেবায় লেগে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব সচেতন মানুষ ছিল, চালাক মানুষ ছিল। তিনি বুঝতে পেরেছেন ওই যুবক মনে হয় না খেয়ে আছে, এই জন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে আসার সময় খাবার নিয়ে এসেছিলেন। খাবারগুলো বের করলেন, বের করে যুবককে দিলেন। যুবক তৃপ্তি সহকারে খাবার শেষ করল। ভিতরে ওই মহিলার প্রসব বেদনায় ভুগন্ত মহিলার সেবা করছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। আর বাইরে বসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর ওই যুবক গল্প করছেন। ওই যুবক জানে না তিনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। গল্প করল অনেক। গল্প করতে করতে এরই সময় হঠাৎ করে বাতাসের সাথে নবজাতকের কান্নার আওয়াজ ভেসে আসলো। এই আওয়াজ শোনার পরে ওই যুবক বড্ড খুশি হলো। তার খুশি আর কি দেখি, এর মধ্যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক খুশি হয়ে গেলেন। তিনি অনেক আনন্দ পেলেন, মানুষের উপকার করে বড্ড খুশি হলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরপরই ওইখান থেকে যাওয়ার সময় তার স্ত্রী সহ চলে যাচ্ছেন। এমন সময় ওই যুবক ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, ও আগন্তুক তোমার পরিচয় কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সাথে যখন গল্প করছিলেন, ওই যুবক সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামে অনেক বদনাম করেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে। ওই যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, আমাদের যে খলিফা ওমর সে ভালো না, সে খলিফা হওয়ার যোগ্য না, সে জনগণের খোঁজ খবর রাখে না, জনগণকে দেখাশোনা করে না, সে আমাদের ভালো খলিফা না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তার পরিচয় দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় ওই যুবককে নিজের পরিচয় দিল, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা। ওই যুবককে যখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
বড্ড ভয় পেয়ে গেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি ভয় পেও না, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও। ওই যুবক মাফ চাওয়ার আগে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই, সঠিক সময়ে তোমার খোঁজ আমার কাছে আসে নাই, এজন্য তুমি আমাকে মাফ করে দাও। ও আমার ভাইয়েরা, এই হচ্ছে ইসলামী নেতা, এই হচ্ছে ইসলামের শাসন। কোরআন দিয়া যারা পৃথিবী পরিচালিত করে, তারা মানুষের খোঁজ খবর নেয়, তারা গরিব দুঃখীদের খোঁজ খবর নেয়, তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষদের অবস্থা জানেন। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন দিয়ে পৃথিবী পরিচালিত করেছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু